রাধে রাধে সকলকে। এই ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজোর ব্লগ। পুজোর দিন সন্ধ্যের দিকে সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে গেছিলাম ও সুন্দর একটা পাঞ্জাবি পরে স্কুটি নিয়ে রেডি। প্রথমেই আমরা চলে যাই নন্দী। ভেবেছিলাম সোনার লক্ষ্মী ঠাকুরটা দেখবো, কিন্তু তখনও মন্দির যেহেতু খোলা ছিল না, তাই আমরা আমাদের মন্দিরের মা লক্ষ্মীকে প্রণাম করে চলে যাই মদন্তর। আমরা যতক্ষণে মদন্তর পৌঁছাই ততক্ষণে বাড়িতে নারায়ণের পুজো হয়ে গেছিলো, তাই পুজো দেখাতে হয়নি, কিন্তু আমাদের জন্য প্রসাদ রেখেছিল, সেটাই আমরা যাওয়া মাত্র থেকে একটুখানি খাই। এদিকে বাড়ির সকলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা বাড়ির সকলে মিলে পাড়ার ঠাকুরগুলো দেখতে যাব। লক্ষ্মী পুজোর সময় আমাদের পাড়াটা বেশ সুন্দর করে সাজানো হয়, চারিদিকে এত আলো, প্রত্যেকের বাড়িতে কত মানুষজন এসেছে, সব মিলিয়ে জমজমাট একটা পরিবেশ। আর এদিকে সকলে মিলে আড্ডা দিতে দিতে প্রথমেই আমরা চলে যাই মুখার্জিদের দুর্গা মন্দিরে। সেখানে গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে, যজ্ঞ চলছে। আর এই জিনিসটা দেখবে সবার সাথে হয়, এক পাড়া থেকে অন্য পাড়া গেলে সেখানকার মানুষদের সাথে গল্প করতে করতে আমরা ভুলেই যাই যে আমরা কেন বেরিয়েছি। এটাই আর কি হচ্ছিল, তবে আমার সাথে না, বাকিদের সাথে, কারণ আমি মদন্তরে খুব একজন মানুষকে চিনি না। যাই হোক, তারপর আমরা চলে যাই মাঝিপাড়ার দুর্গা মন্দিরে। এবছর মাঝিপাড়ার দুর্গা মন্দিরটা খুব সুন্দর করে করেছে। আর মাঝিপাড়ার দুর্গা মন্দিরে লক্ষ্মী পুজোর সময় যারা ঠাকুর দেখতে আসে তাদের সকলকে বাটিতে করে পায়েস দেওয়া হয়, তাই আমাদেরকেও দিয়েছিল। আর পায়েসটা ছিল অপূর্ব সুন্দর খেতে, যদিও প্রসাদ সবসময়ই সুন্দর খেতে লাগে। তারপর আমরা সকলে মিলে সুন্দর সুন্দর কিছু ফটো তুলে আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখার জন্য চলে যাই। বছরের এই লক্ষ্মী পুজোটার অপেক্ষায় থাকে পুরো পাড়া। আমাদের সকলের যেমন দুর্গা পুজো নিয়ে অনেক প্ল্যানিং থাকে, ঠিক তেমনই লক্ষ্মী পুজো নিয়েও প্ল্যানিং থাকে সকলের। লক্ষ্মী পুজোও যে মানুষ এতটা আনন্দ করতে পারে সেটা মদন্তরের সকলকে না দেখলে জানতেই পারতাম না। যে যেখানেই থাকুক না কেন, লক্ষ্মী পুজোর সময় সবাই এক জায়গাতেই জড়ো হবেই। সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি থাকে সকলের মধ্যে। পাড়ার ঠাকুরগুলো দেখে বাড়িতে এসে সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। আর ঘড়ির কাঁটায় যেই বাজলো 9:30, সেই আমরা চলে গেলাম চক্রবর্তীদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য। আসলে লক্ষ্মী পুজোর দিন আমাদের সকলেরই নিমন্ত্রণ থাকে, মাহাতোদের বাড়িতে আর চক্রবর্তীদের বাড়িতে। আমরা 5 জন এসেছি এখানে খেতে, আর মেজো কাকা যাবে মাহাতোদের বাড়িতে, আর ছোটো কাকা যাবে চক্রবর্তীদের আরেকটা বাড়িতে। মা তো খিচুড়ি খেতে ভালোবাসে না, আর কাকিমা দিদি ভাইয়ের যেহেতু পূর্ণিমা আছে, তাই ওরা আজ খিচুড়ি খেতে পাবে না। আর এদিকে পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি। বিশ্বাস করো, ভিডিওটা এডিট করতে গিয়ে আমার তো জাস্ট খিদে পেয়ে গেছে। আসলে প্রসাদের খিচুড়ি খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার প্রসাদের খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খিচুড়ির সাথে ছিল কুমড়োর তরকারি, শাক, আলু ভাজা, পায়েস, চাটনি আর পাঁপড় ভাজা। প্রসাদ খেয়ে তো মন পেট দুই ভরে গেছিল। তারপর আমরা রেডি হয়ে যাই কোয়ার্টার যাওয়ার জন্য। সকলে অনেকবার করে থাকার জন্য বলে, কিন্তু ওর যেহেতু সকালের ডিউটি, তাই আর থাকা হয়নি। এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিনের ভিডিও। সেদিন লক্ষ্মী পুজো উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর আমরা মদন্ত যাওয়ার পরপরই 8-7টার মধ্যে রাতের খাবার খেয়ে নিই, কারণ আমরা ভেবেছিলাম জায়গা যদি না পাই। তা আমরা শেষের দিকেই বসেছিলাম, আর ফাঁকাও ছিল জায়গাটা। ভালোভাবে প্রোগ্রামটা দেখার জন্য শেষের দিকে বসা, তবে প্রোগ্রাম শুরু হতে হতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। তাই একটুখানি প্রোগ্রাম দেখার পরই আমরা বেরিয়ে যাই মদন্তর থেকে। লক্ষ্মী পুজো উপলক্ষে মাঝখানে আমার 2 দিন যাওয়া হয়ে ওঠেনি। একদিন কীর্তনের আয়োজন করা হয়েছিল, সেদিন আমরা দুজনই যাইনি। আর তারপরের দিন ছিল যাত্রা। সেদিন যেহেতু আমার বাবার ও একসাথে কোয়ার্টার থেকে যায়, তাই আমার আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা একেবারে বুনিকে নিয়ে মাকে নিরঞ্জন করার দিনই মদন্তর যাই। আর বুনির যেহেতু মদন্তরের লক্ষ্মী পুজো দেখাই হয় না, কারণ আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো থাকে, সেজন্য ওর আশাই হয় না বলতে গেলে। সেজন্য ওকে বললাম, এবারে মায়ের নিরঞ্জনের দিন চল, ওইখানে দেখবি সবাই লক্ষ্মী পুজোতে কতটা আনন্দ করে। আর হ্যাঁ, লক্ষ্মী পুজো 2 দিন পরে আমাদের বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে, অর্থাৎ আমার দেওরের সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়। তাই আমাদের যেহেতু লারকাটা ওষুধ ছিল, তাই আমরা মাকে কেউ সিঁদুর ঠেকাইনি। সেটা যদিও কোনো ব্যাপার না, এত ভালো খুশির একটা খবর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, দিদি ভাই মারা সকলে মিলেই রাতের খাবার সন্ধ্যের দিকে বানিয়ে নিয়েছিল। আর বিশ্বাস করো, ফ্রাইড রাইস আর আলুর দমটা পুরো ফাটাফাটি লাগছিল খেতে। 9টা 9:30টার সময়তে আমি, বুনি ও আর তানুর মাসির ছেলে আমরা 4 জন মিলেই রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। ওরা কিন্তু খায়নি, সবাই ডিজেতে নাচ করছিল, বলছিল আমরা পরে খাবো। তাই আমরা খাওয়া দাওয়ার পরে ওদের সাথে বাজি ফাটাচ্ছিলাম। আর লক্ষ্মী পুজোর মায়ের নিরঞ্জনের দিন সবারই ফটকা ফাটানোর ধুম দেখে আমি বিয়ের প্রথম তো জাস্ট অবাকই হয়ে গেছিলাম যে লক্ষ্মী পুজো তো মানুষ ফটকা নয়, বোম ফাটায় বলতে গেলে। বাপরে, এত আওয়াজ, কানগুলো বেদনা হয়ে যায়।
লক্ষ্মী পুজোতে তো আমরা সকলেই ভীষণ আনন্দ করেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। রাধে রাধে সকলকে।